নাম ঠাকুর, লিখেছেন সুজান মিঠি। কোপাইয়ের জল থেকে আলোটা উঠে এসে আমার পাশে বসল। আমি জিজ্ঞেস করলাম, উল্কাপাত? এরকম কম আলো, অথচ কি তীব্রতা! সে হেসে বলল, আসলে সবই তো এখন ভেঙে ফেলার, টুকরো টুকরো করে, কেবল খাঁটিটুকু নিয়ে বাকিটা ফেলে দেওয়ার। অনেক তো হলো দিন, তাই জানি এসব। দীর্ঘশ্বাস ফেলে বললাম, অবসরের পর প্রত্যেক শ্রাবণে আসি আমি এখানে, কোপাইয়ের ধারে, সোনাঝুরির নিচে, শান্তিনিকেতনের রাঙামাটির মধ্যে আমার ঠাকুরকে খুঁজে নিতে। সেই ছোট ছেলেবেলা থেকে শিখেছি, ঠাকুর কেবল একজন। সহজ পাঠ শিশু ভোলানাথ থেকে শুরু হয়ে এখন আমার এই পক্ককেশও, উনিই বৈরাগ্য। সংসারের কায়ক্লেশ থেকে বেরিয়ে তাই ওনাকেই পেতে আসি প্রতি বছর এই 22-এ। 22-এ কেন জানতে চাইছো? ওই দিন যে আমার ঠাকুরের অস্ত যাওয়ার দিন, পথে ঘাটে কান্নার আর্তনাদ, শেষ দেখার আকুতি, একটু ছুটে চেয়ে দুহাত বাড়িয়ে দেওয়ার দিন, কচি ধান কাদায় লুটিয়ে পড়ার দিন, ভিজে দ্বীপ্রহরের আভূমি প্রণত হওয়ার দিন, কাক ভেজা শান্তিনিকেতন আর কলকাতা শোকে মিলে মিশে এক হয়ে যাওয়ার দিন। ভাবতেই আমার বুক শূন্য হয়ে যায়। সবটা শুনে আলোটা বলল, ভাবতাম অস্ত যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়, তারপরেও আলো থেকে যায় অনেকক্ষণ। তবে সে বোধহয় এবার সত্যি ফুরিয়েছে, নইলে তাঁর মৃত্যুতে তুমি দুঃখ মিলিয়ে দিতে শান্তিনিকেতন আসতে না। চলি গো, তোমার ঠাকুরের এবার নেবার সময় হয়েছে। কোপাইয়ের জলে মিশে গেলে তুমি ঠাকুর, আমি তোমায় চিনতে পারলাম না। আমি তোমায় তারা খসা ভেবে অস্ত যাওয়া আমার জীবনের গভীর রাত শুনিয়ে দিলাম, অথচ এ কথাটা একবারও তোমায় বললাম না জীবনের শেষ ধাপে বসে আমি রোজ তোমার সহজ পাঠ পড়ি, দুলে দুলে সুর করে। পরের শ্রাবণে আমার কলকাতার বাড়ির ছাদে তোমায় ডেকে আমি শোনাবো। আমার শিরা ওঠা কপালের ভাঁজে এখনো খেলে বেড়ায় রবীন্দ্রনাথ। কোণে দেখা আলোর গোধূলিতে আমার কৃষ্ণকলি নাতনি আমাকে পড়ে শোনায় তোমার সোনার তরী। ঠাকুর, আরও কিছু পরে আসছি আমিও, তোমার আলোর পায়ের নিচে বসে তোমায় মুখস্থ শোনাবো সঞ্চয়িতা। তুমি বলবে, মানলুম এ রবি অস্তহীন। তোমার সঙ্গে গল্প গাছার পরে জন্ম নেব আবার যখন আমি, তুমি দেখবে আমার নতুন মায়ের কোলে শুয়ে আছি, সদ্যজাত আমি আর রবীন্দ্রনাথ।